আছো অন্তরে চিরদিন তবু কেন কাঁদি আছো অন্তরে চিরদিন তবু। প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষের ধ্রুপদাঙ্গের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আছো অন্তরে চিরদিন ধ্রুপদাঙ্গের এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব। গানটি প্রয়াগ সঙ্গীত সমিতির রবীন্দ্রসঙ্গীত তৃতীয় বর্ষে রয়েছে। তৃতীয় বর্ষের মোট যে 23টি গান রয়েছে তার মধ্যে আজকের গানটি শেখানো হলে 17টি গান শেখানো হবে, বাকি থাকবে 6টি গান। বাকি 6টি গান হলো ডাকবো না ডাকবো না, দিনগুলি মোর সোনার খাঁচায়, খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে, আমি তারেই জানি তারেই জানি, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, বাদল বাউল বাজায় বাজায় রে। সবকটি গান শেখানো হয়ে গেলে বা তার আগেও যদি আমি সময় করতে পারি তাহলে একটা আলাদা প্লেলিস্ট করে দেব। সেই প্লেলিস্ট দেখে আপনারা থার্ড ইয়ারের সবগুলো গান দেখে নিতে পারবেন। ধ্রুপদাঙ্গের গান চৌতালে রয়েছে। চৌতালের সংক্ষিপ্ত পরিচয়, তবলার ঠেকা পর্দায় দিলাম, দেখে নিন। শুরু করছি আজকের ক্লাস। আছো অন্তরে চিরদিন তবু কেন কাঁদি, আছো অন্তরে চিরদিন তবু। এই পর্যন্ত এসে অবসান হল। ওপরে এটা হলো অবসানের চিহ্ন। অবসান পর্যন্ত গাওয়ার পরে যেতে হবে অন্তরায়। অন্তরায় যাওয়ার আগে স্থায়ী যে পর্যন্ত গাইলাম স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দিচ্ছি। স্বরগুলো বলে দিই। শুদ্ধ মা এখানে 1.5 মাত্রা, আকার অর্থ 1 মাত্রা আর বিসর্গ অর্থ অর্ধমাত্রা, তাই এটা 1.5 মাত্রা। আর এখানে এটা কোমল গা, কোমল গায়ের সাথে আকার নেই, শুধু বিসর্গ রয়েছে, তাই এটা অর্ধমাত্রা। প্রত্যেকটা বিভাগে 2টো করে মাত্রা রয়েছে, 2-2 ছন্দ, যেহেতু 1.5 আর এখানে অর্ধ, তাই 2 মাত্রার এই বিভাগটা এখানে কমপ্লিট হলো। 1.5 আর অর্ধ 2। শুদ্ধ মা এখানে একটু বেশিক্ষণ টেনে রেখে এখানে একটু কম থেকে আবার শুদ্ধ রেতে এলে এই জায়গাটা ভালো করে এই স্বরগুলো গলায় লাগবে। আবার এখানে যেমন মাপা 1.5 মাত্রায় রয়েছে, আবার শুদ্ধ মা এখানে অর্ধমাত্রা। মাপা পা একটু টেনে রেখে তালের শেষ মাত্রায় শুদ্ধ মা স্পর্শ করে পাতে চলে আসতে হবে। তারপর এখানে রয়েছে পায়ের সাথে শুদ্ধ ধা। এখানে 1 মাত্রায় 3টে স্বর রয়েছে, কোমল গা, শুদ্ধ রে, সা। আর এখানে রয়েছে সা স্পর্শ করে রে কোমলনি, শুদ্ধ রে কোমলনি। কোমলনি লেখা হয় মূর্ধন্য দিয়ে, আর নিচে একটা হসন্ত চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা হলো মন্দ্র সপ্তকের কোমলনি। গানের তাল চৌতাল। গান শুরু হচ্ছে 7ম মাত্রা থেকে, অর্থাৎ প্রথম 6 মাত্রা ধা ধা দেন তা কাত তা গে। এই 6 মাত্রা চলে যাওয়ার পরে 7ম মাত্রায় যে দেন রয়েছে সেখান থেকে দেন তা তে টে কা তা গে দি ঘে নে ধা। এখান থেকে শুরু হচ্ছে তালের সম। এখানে সম হলো তাহলে ধা ধা দেন তা কাত তা গে দেন তা
তে টে কা তা গা দি ঘে নে ধা। আবার এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্রথম 6 মাত্রা বাজলো, বাজার পরে সপ্তম মাত্রা পাবো, আবার সপ্তম মাত্রা থেকে এখানে। তাহলে ধা ধা দেন তা কা তা গে দেন। এখানে দেড় মাত্রা শুদ্ধ মা আর কোমল গা অর্ধমাত্রা। এটা কেমন করে গলায় আনবো? মা, আর এখানে যখন কোমল গাতে আসবো মাকে বলে নিয়ে কোমল গা করবো, অর্থাৎ মা গা, অর্থাৎ মা মা গা। মাটাকে আরেকবার বলে নিয়ে করতে হবে। মা গা আছো মা গা রে, এইভাবে। আরেকবার দেখাচ্ছি, আছো মা গা রে, এইভাবে। আর এখানে যদি বিসর্গ না থাকতো, শুধু ময়ের সাথে আকার আর এখানে গায়ের সাথে আকার থাকতো, তাহলে মা গা রে কেমন করে হতো? মা গা রে আছো, এরকম হতো। কিন্তু আমরা করব মা মা গা রে। মা এখানে লেখা নেই, কিন্তু এটাকে টেনে রেখে বলতে হবে কোমল গা। আছো মা গা রে অন্ত, এইভাবে। আমি রেটা পরে বলছি, রে গা মা পা মা। এখানে যেমন কোমল গা করার আগে শুদ্ধ মা করে নিয়ে কোমল গা করেছিলাম, এখানেও শুদ্ধ মা করার আগে পা মনে মনে করে নিয়ে মা করবেন, করে নিয়ে পাতে আসবেন। রে গা মা পা অন্তরে। এখান থেকে দেখাচ্ছি আবার, আছো মা গা রে অন্তরে, রে গা মা পা চিরু পা পা ধা পা দিনো মা পা মা গা রে সা, তবু রে পা মা পা কেন মা পা গা রে সা। এবার কাঁদি বলতে হবে শ্বাস স্পর্শ করে শুদ্ধ রে কোমল রে। কাঁদি রে নি সা মা করে নিয়ে এই পর্যন্ত এলাম, তালের ষষ্ঠ মাত্রা পর্যন্ত আগেই বলেছিলাম। তারপর সপ্তম মাত্রা থেকে আবার এখান থেকে এই পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ অন্তরায়। এবার যাব পরের অংশ অন্তরায়। অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই। তাই অনলাইন ক্লাস কেমন করেই বা এখানে গান শেখানো হয়, এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র 299 টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন। এবার আসছি গানের অন্তরায়। তবু কেন হে রিনা তোমার জ্যোতি, তবু কেন হে রিনা তোমার জ্যোতি। রেসা কোমলনি, কোমলনিতে প্রথমবার শেষ হবে, তারপর যেহেতু কোমলনিতে শেষ হলো
দ্বিতীয়বার করতে হবে কোমলনি থেকে। এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে। তালের প্রথম মাত্রা বা সম থেকে। পা পা ধা মা, তবু কেন, গা ধা, হে রে না, নি সা নি ধা নি সা রে সা নি সা। ধা নি সা রে এক মাত্রায়, তারপর রেতে শেষ হয়েছিল, রে স্পর্শ করে এখানে সানি করলাম। হে রে না, নি সা নি ধা নি সা রে সা নি সা। তোমার সা রে নি সা রে সা রে জ্যোতি, রেগা, তারপর মাগারে তার সপ্তকের। তার সপ্তকের স্বর লেখা হয় স্বরের উপর রেখ চিহ্ন দিয়ে। জ্যোতি, রেগা মাগা রেগা রে সা রে সানি। এই স্বরগুলো গলায় না এলে আগে গেয়ে নেবেন, তারপর জ্যোতি করবেন। দেখবেন কয়েকবার করলে পরে এটা বসে যাবে। রে গা মাগা রে গা রে সা রে সানি। প্রত্যেকটা এই যে আমি এরকম করে থাকছি মাত্রার মধ্যে, প্রত্যেকটা মাত্রায় যতক্ষণ থাকলাম ততক্ষণ সময়ের মধ্যে মাত্রাগুলো বলবেন। রে গা মাগা রে গা রে সা রে সানি জ্যোতি। তারপর কোমল নিতে। তবু নি নি ধা মা, গা ধা, কেন, হে রে না, নি সা নি ধা নি সা রে সা নি সা। তোমার সা রে নি সা রে সা রে জ্যোতি, রে গা মা রে গা রে সা রে সানি। দুবার হলো, এবার আসবো এখানে। কেন দিশাহারা অন্ধকারে পাশানিসা, কেন দিশাহারা সারে সানি ধা পা ধা মা। অন্ধ, ভেঙে দেখাচ্ছি। পা ধা কারে, নি রে সা নি ধা পা। নিধা করার পরে সব শেষে হালকা করে পা করলাম। অন্ধকারে। তারপর চলে আসতে হবে আবার স্থায়ীতে। এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ অবসান পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ সঞ্চারিত। এবার যাব সঞ্চারী অংশে। অকুলে তুমি আমারো, তবু কেন ভেসে যায় মরণের পারাবারে। এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তালের প্রথম মাত্রা থেকে। পা পা সা নি সা রে, অকুলের, সাথে টেনে রেখে সা থেকে রেতে এলাম। সা এখানে,
রের সাথে স্পর্শ। অকুলের কুল সারে নি ধাপা ধাপা। তারপর এখানে শুদ্ধমা দেড় মাত্রা, কোমল গা অর্ধমাত্রা, তারপর এক মাত্রায় দুটো স্বর রে কোমল গা। মা একটু বেশি টেনে রেখে কোমল গাতে একটু কম থাকলেই এই স্বরটা গলায় ভালো করে লাগবে। মা গা রে গা মা তুমি আমারো, পা মা গা রে সা তবু সা সা কেন রে রে ভেসে রে। তারপর কোমল গা করতে হবে শুদ্ধমা স্পর্শ করে, ভেসে এইভাবে। শুদ্ধমা স্পর্শ না হলে কেমন হতো? রে গা ভেসে, কিন্তু করব শুদ্ধমা স্পর্শ করে কোমল গা। ভেসে মাপা যায় মরণেরও পাপাধানি রে সা নিধা। শুদ্ধ রে হলো এখানে কোমল নি স্পর্শ করে। মরণেরও পামা গা রে রে গা মা পারাবারে। তারপর যাব গানের শেষ অংশ আভোগে। আনন্দ ঘন বিভু তুমি যার স্বামী, আনন্দ ঘন বিভু তুমি যার স্বামী। রে কোমল নি ধা, সবশেষে স্বামীর মি করলাম রে নিধা। কিন্তু অন্তরা যখন করেছিলাম তখন জ্যোতির তি করেছিলাম রে সা নি। শুদ্ধ রে সা কোমল নি ছিল। এখান থেকে এই পর্যন্ত দুবার হবে, দ্বিতীয়বার পাতে না করে কোমল নি এখান থেকে শুরু হবে। কোমল নি শুদ্ধমা। তালের প্রথম মাত্রা থেকে পাধা মা পাধা আনন্দ ঘন নিনে সা নি ধা নি সা রে ঘন বিভু সা নি সা। রে স্পর্শ করে সা করলাম। এর আগে যখন অন্তরা করেছিলাম তখন তবু কেন হেরি হেরি না, যখন না করেছিলাম তখন শুধু সা ছিল, কিন্তু এখানে বিভুর ভু করলাম রে স্পর্শ করে। বিভু সা নি সা তুমি সা রে সা নি যারো সা রে স্বামী। রে গা মা গা রে সা রে নিধা। তারপর নিমা পাধা আনন্দ ঘন বিভু নিনে সা নি ধা নি সা রে সা নি সা তুমি যারো সা রে সা নি সা রে
সা মি রে গা মা গা রে সা রে নি ধা। সে কেন ফিরে পথে দারে দারে পা সা সা নি সা রে সা। সে কেন সা রে নি ধা পা ধা মা ফিরে সা রে নি। সা রে সা স্পর্শ করে কোমল নি। ফিরে পথে ধা পা ধা মা দারে পা ধা দারে নি রে সা নি ধা পা। তারপর সম্পূর্ণ স্থায়ী গেয়ে আবার প্রথম থেকে অবসান পর্যন্ত গিয়ে গান শেষ হবে। এই ছিল স্বরলিপি অংশ। আশা করি সম্পূর্ণ গান আপনারা ভালো করে দেখলে পরে গানটা শিখে নিতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।